রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এদের বাল্য অবস্থা, এদের ভালোবাসা, এদের মহব্বত এগুলো আমরা কি দেখতে পাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈঠকে যদি কখনো কোনো হাদিয়া উপঢৌকন আসতো, খেজুর বা দুধ, যে কোনো বিষয় যখন আসতো, তখন তিনি এই উপস্থিত বৈঠকের মধ্যে ছোট যারা থাকতো এদেরকে ডেকে প্রথমে তাদেরকে হাদিয়া দিতেন, তাদেরকে ভালোবাসতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা উপাধি আছে, খাদিমুর রাসূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে দীর্ঘ 9টা বছর পার করছেন। কয়টা বছর? 9 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত করছেন। তিনি বলেন যে সন্তানদের ভালোবাসার ব্যাপারে, নাতিপুতি এদের ভালোবাসা, মমতা, স্নেহ করার ব্যাপারে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশি আর কাউকে দেখিনি। রাসূলের এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার 9টা অথবা 10টা বাচ্চা আছে, আমি আমার বাচ্চাদেরকে একদিনও একটা চুম্মা দেইনি। মহব্বতে যে চুম্মা গুলা আমরা দিই, এটা একদিনও দেয়নি। রাসূল বললেন যে তুমি তোমার সন্তানকে ভালোবাসবে, স্নেহ করবে, মমতা করবে, হাদিয়া উপঢৌকন এগুলো তুমি তাদেরকে দিবে। তো এজন্য আমরা আমাদের সন্তানদেরকে ভালোবাসবো, মহব্বত করব, স্নেহ করব, সঙ্গে সঙ্গে দ্বীনের যে শিক্ষাগুলো আছে এগুলা দেওয়ারও কি চেষ্টা করব। অতি ভালোবাসা আর অতি আদরের মাধ্যমে আমরা এদেরকে আমাদের সংস্কৃতির বাহিরে নেয়ার কোনো সুযোগ আমরা কি দেব না। আমার ভালোবাসা আমার দ্বীনের জন্য, আমার ঘৃণা আমার দ্বীনের জন্য। আমি দুনিয়ার কোনো মানুষকে যদি ভালোবাসি, মহব্বত করি, সেটা হবে আল হুব্বু ফিল্লাহ, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এই ভালোবাসার মধ্যে আল্লাহ নেকি দান করে, যদি আল্লাহর জন্য ভালোবাসে। আর যদি কাউকে দুনিয়ার মানুষকে যদি ঘৃণা করা লাগে, যদি কোনো মানুষের থেকে আমার দূরে থাকা লাগে, এটা অল বুগদু ফিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য দূরে থাকবো। আল্লাহর জন্য দূরে থাকা মানে তার দ্বীনের বাহিরে থাকার কারণে, দিন থেকে বিমুখ হওয়ার কারণে, বারবার সতর্ক হওয়ার কারণে লোকটা দ্বীনের দিকে আসে না, দ্বীনের ক্ষতিকর। এজন্য আল্লাহর জন্য ভালোবাসবার যদি ঘৃণা করার যদি কখনো লাগে, মানুষ হিসেবে মানুষকে ঘৃণা করব না, এই থিওরিতেই আমরা বিশ্বাসী। যদি ঘৃণা করা লাগে কখনো, সেই ঘৃণাটা আসবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য, ব্যক্তির জন্য না, দলের জন্য না, ব্যক্তি কোনো স্বার্থ হাসিল করার জন্য না। এজন্য ভালোবাসা, মহব্বতের সর্বশ্রেষ্ঠ প্রতীক ছিলেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছোট স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সম্বোধন করে বলেন, ইয়া আয়েশা ইরফিকি, তুমি বিনম্র হও, তুমি বন্ধু ভাবাপন্ন হও, কাইন্ডলি বন্ধুত্ব সুলভ আচরণ করার মন মানসিকতা তুমি তৈরি করো। রাসূল তার স্ত্রীকে কি নসিহত করতেছে, আয়েশা ইরফিকি, তুমি বন্ধুভাবাপন্ন হও, তুমি বিনম্র হও। ফাইন্নাল্লাহা ইযা আরাদা বিআহলি বাইতি খায়রিন, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই পরিবারের কল্যাণ চান, যেই পরিবারের বরকত চান, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নম্রতা, ভদ্রতা, স্নেহ, মমতা এটা তিনি দান করেন। তো এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের লোকদেরকে বলতেন, তোমরা বিনম্র হও, তুমি ভদ্র হও, তুমি সুস্থ মেজাজের হও, তোমার কর্কশতা, তোমার তিক্ততা, তোমার হৃদ্রতার বিপরীত যেগুলো আছে এগুলা থেকে তোমরা দূরে থাকো, কাইন্ডফুল এগুলো তোমরা হও। এজন্য আমরা আমাদের পরিবারস্থ যারা আছে তাদেরকে শিক্ষা দেব ভদ্রতার ব্যাপারে, শিষ্টাচারের ব্যাপারে, দয়ার ব্যাপারে, বিনম্র হওয়ার ব্যাপারে। কারাকারি যাতে না করে, একে অপরের যাতে সহযোগী হয়, সেটাই আমরা কি শিক্ষা দেব। 2টা খাবার বা 2টা ফল যদি আপনার 2টা বাচ্চার সামনে থাকে, তা আপনি এমন ভাবে তাকে শিক্ষা দেন, সেজন্য তার একটা ভাইকে একটা দেয়, আর একটা যেন সে নিজে নেয়। অনেক সময় দেখা যায় যে আমাদের পারিবারিক শিক্ষাটা এমন হয় যে যা পাবে নিজেই কি কুক্ষিত করবে। এজন্য অনেক বাচ্চাদের দেখবেন যে ও যদি কোনো খাবার খেতে চায় তো কাউকে দিতে চায় না। পর অনেক বাচ্চা আছে যে নিজেও খায়, আরেকজনকেও কি দেয়, বা দেখে অনেক সময় কামড় দিয়ে নিজে অর্ধেকটা খায়, আর একটা অর্ধেক অন্যকে দেয়। এগুলো সব আমাদের ইসলামের পারিবারিক শিক্ষা, ইসলামের পারিবারিক কি শিক্ষা। আমাদের যে তাহজুন তামাত্তুন যে শিক্ষা আমাদের ইসলামের মধ্যে আছে, এগুলো আমাদের
নিতে হবে এবং এগুলো দিয়ে আমাদের বাচ্চাদেরকে গড়ে যদি তুলতে পারি, তাহলে আমাদের সমাজ, আমাদের দেশটাকে সুন্দর করা কি সম্ভব। তথাকথিত ভোটের মাধ্যমে আমি নির্বাচনের ক্ষমতায় গিয়ে আমার সমাজ আমি সুন্দর করতে পারবো না। আমি যদি মূলে পরিবর্তন আনতে না পারি, আমি যদি মূলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আনুগত্যশীল হতে না পারি, তাহলে আমি একটা ক্ষমতা পেয়ে জোর করে আমি কিছু পরিবর্তন করতে পারবো না। পারলেও সেটা অস্থায়ী, 2 বছর 4 বছর, অতি জোর 16 বছর, এর বেশি কি না। তো এই জন্য ইসলামের সংস্কৃতির মধ্যে যেগুলো আছে, আমাদের নামাজ কালাম রোজা হজ যাকাত, এগুলোর সঙ্গে সঙ্গে আমাদের শ্রেষ্ঠ সমাজ, সুন্দর সমাজ, সোনালী সমাজ যদি করতে চাই, তাহলে আমাদের যে জেনারেশন গুলো আছে এদেরকে আমরা এই সুন্দর যে সুন্নাহ গুলো আছে, ইসলামের শিষ্টাচার গুলো আছে, এগুলোকে আমরা কি শিক্ষা দেব। এই জন্য পরিবারের ছেলেরা যদি বিনম্র হয়, দয়াশীল হয়, কাইন্ডফুল হয়, সেই দিকে আমাদের কি নজর রাখতে হবে। আমি আমার সন্তানের সামনে সব সময় ভালো একটা ব্যবহার করব। আব্বু বলে ডাকবেন, আব্দুর রহমান নাম ধরে ডাকবেন, তার সঙ্গে আপনি সুন্দর একটা কি ব্যবহার করবেন। মুখ থেকে ফায়সা একটা গালি যদি আপনার সন্তানকে আপনি দেন, আপনার স্ত্রীকে যদি আপনি একটা ফায়সা গালি দেন, পরিবারের মধ্যে যদি উচ্চ আওয়াজে আপনি ঝগড়াঝাটি করেন, তো এর একটা প্রভাব এই সন্তানদের উপরে পড়ে, যেটা তারা পরিবারে হোক, পাড়ায় হোক, মহল্লায় হোক, স্কুল জীবনে হোক, এখানে সেটা তারা প্রতিফলন কি করে। আজকে দেখবেন আমাদের যাদের ছোট 2 বছর 3 বছরের বাচ্চা যাদের বাড়িতে আছে, ও বাসায় যখন থাকে কোনো বকাবকি করে না, কিছুই করে না। কিন্তু এই বাচ্চারা যখন দেখবেন যে যে সমস্ত ছেলেপেলেরা গালিগালাজ করে, এরকম বাচ্চাদের সঙ্গে যখন মিশবে, এরপরে আসবে, ধরে নেন যে আপনার বাসায় আছে, 2 দিনের জন্য বেড়াইতে গেছে নানা বাড়ি অথবা দাদা বাড়ি কোনো একটা জায়গায়। এই বেড়ে আসার পরে দেখবেন ওর ভিতরে কিছু পরিবর্তন দেখা যায়। যে কাজগুলো এই 2 দিন আগে করতো না, এটা 2 দিন পরে কি নতুন নতুন শব্দ তিনি চয়ন করতেছে। এটা ধরা হওয়ার জন্য কি সহজ। তো এই জন্য আমাদের সন্তানদের ব্যাপারে আমরা রাসূলের হাদিস গুলাকে সামনে নেব। রাসূল বলতেছেন, আয়েশা ইরফিকি, তুমি বিনম্র হও, বন্ধুভাবাপন্ন হও। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই পরিবারের কল্যাণ চান, বরকত চান, সেই পরিবারে বরকত চান, তাদেরকে বিনম্র, বন্ধুভাবাপন্ন হওয়ার তৌফিক, এই নিয়ামত, এই রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দান করেন। এজন্য পরিবারের সদস্য যারা আছে তাদের প্রতি স্নেহ, ভালোবাসা, দয়া, এটা আমাদের পরিপূর্ণভাবে দিতে হবে। এভাবে দিয়ে যদি আমরা বড় করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা করতে পারি যে দোয়াটা গত জুমায় আমরা করছিলাম, যে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে আমাদের স্ত্রী সন্তানদের পক্ষ থেকে কুররাতা আয়ুন, চোখে শীতলতা দানকারী বানিয়ে দাও। এমন একটা স্ত্রী দাও আর এমন সন্তান সন্ততি তুমি আমাদেরকে দান করো, যাদের দিকে তাকাইলি পরে যেই পরিবারটায় আমি যখন ঢুকবো তখন আমার চোখে শীতলতা বয়ে আনবে, অন্তরের প্রশস্ততা এটা কি বয়ে আনবে। এটা একটা ইসলামের দোয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে একটা কি দোয়া। তো এরকম অন্তরের শীতলতা, চোখের শীতলতা, হৃদয়ের আনন্দ, এই সবগুলো যদি আমরা চাই, তাহলে আমাদের এই যে আতর ঘরের থেকে নিয়ে শুরু করে আমাদের এই ফাউন্ডেশনটা করতে হবে। আতর ঘর কোনটা? যেখানে বাচ্চা প্রসব করা হয়, সেই আতর ঘরের থেকে নিয়ে কি ইসলামের ফাউন্ডেশন করে করে আস্তে আস্তে আমরা গড়ে তুলবো। কারণ আজকে আমরা সিলেবাস ভিত্তিক নামাজ, রোজা, সিয়াম এগুলোর ভিতরে আমরা পাবন্দে আছি। আমরা যদি দেখি সেই আমাদের অনেকগুলো যুগ আমাদের পার হয়ে গেছে, যেমন আব্বাসীয় যুগ, ওসমানীয় যুগ, সেল যুগ, সুলতানি আমল, মোগল সাম্রাজ্য, এই এক একটা যুগে এক একটা শিষ্টাচার আমরা ইতিহাসের মধ্যে দেখতে পাই। যেমন সুলতানি আমল, ভারত উপমহাদেশ যখন সুলতানি আমল এটা যখন প্রতিষ্ঠিত ছিল, তখন এই সুলতানি আমলের মুসলিমরা তখন তাদের সন্তানদের বয়স যখন 4 বছর 4 মাস 4 দিন হতো। এটা ইতিহাসবিদ এ আর মল্লিকের একটা গবেষণার তথ্য। এ আর মল্লিক তিনি প্রকাশ করছেন যে সুলতানি আমলে যখন একটা মুসলিম শিশুর বয়স যখন 4 বছর 4 মাস 4 দিন হতো, তখন তাকে কালিমাতুশ শাহাদা এটা পাঠ করার জন্য মসজিদ মক্তবে তারা পাঠিয়ে দিতেন। এটা তাদের একটা সংস্কৃতি, তাদের একটা কি শিষ্টাচার। তাদের বাচ্চারা যখন 4 বছর 4 মাস 4 দিন হবে, ছেলে হোক মেয়ে হোক, এটাকে ইসলামী তাহদুন তামাত্তুন শিক্ষা, সাংস্কৃতিক শিক্ষা দেওয়ার জন্য তারা মক্তব পাঠাগারে পাঠিয়ে দিতেন।
এখন আমাদের তো অনেক মাদ্রাসা, মসজিদ, স্কুল, কলেজ অনেক আছে। তখন তো মক্তব পাঠাগার গুলোই কি বেশি ছিল। তো আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার শিক্ষা জীবনের যে ব্যক্তি আমরা দেখতে পাই, এটা একটা মসজিদ, মক্তব পাঠাগার। কি ছিল? মক্তব পাঠাগারে তার শিক্ষা জীবন এখানে পাওয়া যায় আমাদের। তো সুলতানি যুগের অন্যতম একটা সংস্কৃতি ছিল এইটা। ওই সময় মুসলমানদের তাদের বাচ্চাদের বয়স যখন এই পর্যন্ত মৃত হতো 4 বছর 4 মাস 4 দিন চলে যাওয়া মক্তবে ইসলামের সংস্কৃতি শেখার জন্য, কোরআনকে অধ্যয়ন করার জন্য, কোরআনকে পড়ার জন্য, ইসলামের হালাল হারাম এগুলা জানা বোঝার জন্য মসজিদের দিকে রওনা করা। ওসমানীয় সাম্রাজ্যের অন্যতম একটা সংস্কৃতি ছিল, তাদের বাড়িগুলায় 2টা কড়া থাকতো দরজায়, একটা বড় একটা কড়া আর একটা ছোট্ট একটা কড়া। তো বাড়ির তো আমাদের তো মুসলিম পরিবারের মুসলিম বাড়িগুলার 2টা দরজা থাকা জরুরি, একটা ভিতরের দরজা, একটা বাহিরের দরজা, অর্থাৎ বাহিরের একটা গেট আর একটা ভিতরের দরজা। আমরা পিছনে একটু বললে আপনি বুঝতে পারবেন। রাসূলের অন্যতম একজন সাহাবী, এই সিয়াসাতটায় সব থেকে বেশি হাদিস বর্ণনা করছেন যে সাহাবী আবু হুরায়রা, নাম শুনছেন না? এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করলেন। খুব গরিব মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, আল্লাহ রাসূল আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আমার মা আপনাকে গালি দেয়, মা ইসলাম গ্রহণ করেনি, মা আপনাকে গালি দেয়, আমার সহ্য হয় না এগুলা, তো আপনি মায়ের জন্য একটু দোয়া করেন, আমার মা যেন হিদায়াত প্রাপ্ত হয়, ইসলামের মধ্যে দাখিল হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেন, আল্লাহুম্মা হদি ইয়া আবি হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হিদায়াত দান করো। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে বাহিরের দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি শব্দটি পাচ্ছেন, পানি নাড়াইলে যে শব্দটা হয় এরকম একটা শব্দ কি হচ্ছে। তো তিনি হাদিসের পরিবেশে বলতেছেন, আমার মনে হচ্ছে আমার আম্মা মনে হয় গোসল করতেছে, এরকম একটা আওয়াজ আমি শুনতে পাচ্ছি। তো কিছুক্ষণ পরে তিনি বাহিরের দরজায় দাঁড়ানো, এরপরে তার মা ভিতর থেকে বের হয়ে এসে যখন দরজাটা খুললো, তখন তার মা বলতেছে, আবু হুরায়রা তুমি আমাকে নিয়ে একটু তোমার নবী মুহাম্মদের কাছে চলো, আমি ইসলাম গ্রহণ করব। আমি আপনাকে বুঝাতে চাচ্ছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির বাহিরের দরজায় দাঁড়িয়ে আছেন। খুব গরিব মানুষ, দরজা তার 2টা। কয়টা? বাড়ির দরজা কয়টা? আপনি ধনী মানুষ, আপনার বাড়ির দরজা কিন্তু একটা, যেটা খুললেই আপনার স্ত্রীর মুখখানা দেখা যায়। অধিকাংশ বাড়ির আপনার আম্মাজানের স্ত্রীর মুখখানা এটা দেখা যায়। এটা ইসলামের সংস্কৃতি কি? না। ইসলামের সংস্কৃতি যদি আপনার নীতি হয়, আবু হুরায়রা গরিব মানুষ, তার বাড়িতেও 2টা দরজা। তো এজন্য ইসলামী ওসমানীয় সাম্রাজ্যের সময় আমরা দেখতে পাই যে তাদের বাহিরে 2টা কড়া থাকতো, একটা বড় আর একটা কি ছোট। এই বড় কড়াটা যখন নাড়াতো, তখন ভিতরের মানুষেরা বুঝতে পারতো কোনো পুরুষ মানুষ আসছে, ভিতরের একজন পুরুষ এসে দরজাটা কি খুলে দিত। আর যখন ছোট কড়াটা নাড়াতো, তখন তারা বুঝতো যে কোনো স্ত্রী, কোনো মহিলা আসছে, ভিতরের মহিলা যারা আছে তারা এটা কি খুলে দিত। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে মুসলমানদের সাংস্কৃতিক যুগে যুগে এক একটা ঐতিহ্য ছিল। এরপরে আপনি যদি সেল যুগে যান, তো সেল যুগের অন্যতম একটা সংস্কৃতি ছিল, তাদের বাড়িতে যখন মেহমান আসতো, আব্বাসীয়দের সময় সেল যুগের অন্যতম একটা আদর্শ, বাড়িতে যখন মেহমান আসতো, আমরা সাধারণত জিজ্ঞেস করি আপনি খেয়ে আসছেন অথবা না খেয়ে আসছেন, এটা জিজ্ঞাসা করি। তো সাধারণ সম্ভ্রান্ত মেহমান যদি আসে, যদি জিজ্ঞেস করা হয় যে আপনি খেয়েছেন কিনা, সে তো ইতস্তবোধই করে, শুধু পেটে ক্ষুধা থাকলেও বলার চেষ্টা কি করতো না। তো তাদের সংস্কৃতি ছিল, তারা সামনে কিছু ফল আর 1 গ্লাস পানি দিত। মেহমান যদি ক্ষুধার্ত থাকে তাহলে পানি গিলাস খেত, আর মেহমান যদি পেট ভরা থাকতো তাহলে তিনি ফল গ্রহণ করতেন। এখন বাড়ির যে মেজবান তিনি অটোমেটিক বুঝে নিতেন যে আমার মেহমান যে আসছে সে হয় ক্ষুধার্ত, যদি পানি খেয়ে তাহলে সে কি ক্ষুধার্ত, তাকে ভাত দেয়া প্রয়োজন, খাবার দেয়া প্রয়োজন। আর যদি ফল খাওয়া শুরু করেন প্রথমেই, তাহলে বুঝে নিতেন না তার পেট ভরা আছে, তিনি ফল খাওয়া কি কথা বলেন শুরু করছেন। তো মুসলমানদের সংস্কৃতি, আচার অনুষ্ঠান এগুলো তো অনেক অতীত থেকে আমরা এগুলো কি দেখতে পাই। সময়ের ব্যবধানে আমরা কি হারিয়ে গেছি, হারিয়ে যেতে 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 ইন্ডিয়ার যত সংস্কৃতি আছে এগুলো সব আমাদের ইসলামী সংস্কৃতির মধ্যে বানিয়ে নিয়েছি। ইহুদি খ্রিস্টানের যত সংস্কৃতি আছে এটা সব আমরা বানিয়ে নিয়েছি। 31st নাইট, যেটা আমাদের অধিকাংশ মুসলিম ঘরের সন্তানেরা একটু পিকনিকের মাধ্যমে, একটু বাদ্যযন্ত্র বাজানোর মাধ্যমে এগুলো তারা পালন করছে। আরে এমনকি আমি
সম্ভবত ওই রাত্রে 1:38-39 বাজে, তখন আমি টের পাচ্ছি যে কোন এক জায়গাতে গানের আওয়াজ আসতেছে, সুন্দর করে কানের ভিতর ঢুকতেছে। হয়তোবা তারা জুমা মসজিদে নামাজ পড়তে আসবে, আমার আপনার কারো সন্তান। তো এই সংস্কৃতি গুলা এটা ইসলামের প্রত্যেকটা যুগে যুগে ছিল। আমরা যদি সেই সুলতানি যুগে যদি আমরা ঢুকি, তো সেখানে আমরা দেখতে পাই মুসলমানদের সংস্কৃতি যখন 4 বছর 4 মাস 4 বছর 4 মাস 4 দিন বয়স হয়, তখন তারা মক্তব পাঠাগার ইসলামী শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়ে দিত। অন্যতম একটা সংস্কৃতি। কিন্তু আমরা যাদের কাছ থেকে সংস্কৃতি ভার করে নিয়ে আমাদের বিবাহ শাদী, আচার অনুষ্ঠান, গায়ে হলুদ, আরো কি কি কয়, হলুদ সন্ধ্যা ইত্যাদি দিয়ে যেগুলো আমরা ধার করে আনছি, তাদের সংস্কৃতিটা দেখেন। এই কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে যে একটা বক্তব্য, যে ভারতের প্রায় 60% মানুষের পায়খানা করা লাগে বলে খোলা আকাশের নিচে। তাদের বক্তব্য এমন এমন শুনি যেটা আমাদের তো একেবারে ধুয়েই দেয়। এরপর তাদের অন্যতম বক্তব্য, যেটা আপনারা যারা গেছেন তারা বলতে পারবেন, সত্যায়ন করে। তাদের বাসা বাড়িতে নাকি একজন মেহমান যদি যায়, তো তাদের বক্তব্য, দাদা খেয়ে এসেছেন না যেয়ে খাবেন। এরকম একটা বক্তব্য শুনছেন না? দাদা খেয়ে এসেছেন না গিয়ে খাবেন। অর্থাৎ আমাদের এখানে খাওয়ার সুব্যবস্থাটা কি, কথা বলে নাই। তো এদের সংস্কৃতি ধার করে নিয়ে যদি আমার চলা লাগে, আর তাদেরকে যদি হাইলাইট করে যদি তাদেরকে দেয়াল হিসেবে ব্যবহার করে যদি আমার সমাজে চলা লাগে, তাহলে আমাদের যারা উত্তরসূরি সুলতানি যুগ, আব্বাসী যুগ, সেলযুগ, ওসমানী সামরিক যুগ, তারা ভুল করছিল কি? তাদের ভুলটা কোথায় ছিল? আমরা তো তাদের কাছ থেকে নেব। আমি তো সংস্কৃতি আবু হুরায়রার কাছ থেকে নেব। বাড়ির বাহিরের দরজা দুইটা ছিল, একটা ভিতরের গেট, একটা বাহিরের গেট। তো এজন্য আমাদের সংস্কৃতি, আমাদের শিক্ষা, আমাদের তাহসুন তামাত্তুন সব হবে ইসলামী নিয়ম কানুন অনুযায়ী। চাই সেটা আমার পক্ষেও থাকতে পারে, আমার মনের মতো হতে পারে, মনের সাথে সাংঘর্ষিকও কি হতে পারে। এবার আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কিতাব আল কোরআন, এই কোরআনের বক্তা হলো স্বয়ং আল্লাহ। বক্তা কে? আর উপস্থাপক হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনের বক্তা তিনি বলতেছেন, এই দুনিয়ায় আমি কোরআনটাকে দিয়ে দিলাম, এই কোরআন শোনার ব্যাপারে 2 প্রকারের শ্রোতা তোমরা পাবা। শ্রোতা মানে আপনারা যারা শুনতেছেন তারা শ্রোতা, আমি আজকের বক্তা। 2 প্রকারের শ্রোতা তোমরা পাবা আল্লাহর বক্তব্য, সূরাতুল বাকারায় দেখতে পাবে। 2 প্রকারের শ্রোতা কি কি? এ রাসূল, আপনি যখন বলবেন এদেরকে, এক শ্রেণীর লোক বলবে সামিনা, হে নবী মুহাম্মদ আমরা শুনলাম, ও আতানা, এবং আনুগত্য করে কি নিলাম। এটা এক প্রকারের শ্রোতা। নবী মুহাম্মদ আপনি আর এক প্রকারের সব শ্রোতা আপনি পাবেন, তারা বলবে সামিনা, মুহাম্মদ আমি শুনলাম, ও আসইনা, তবে আমি প্রত্যাখ্যানও করলাম, কারণ আমার মনের সাথে মিলেনি। এই জন্য সমাজে আমরা যারা বসবাস করি, আমরা দেখতে পাই মুসলমানদের মধ্যে কিছু কিছু মানুষের এই যে সামিনা ও আতানা, শুনলাম মানলাম একটা গ্রুপ থাকবে, আর সামিনা ও আসাইনা এই গ্রুপটাও কি কম হোক আর বেশি হোক, গ্রুপ দুইটা কি থাকবেই থাকবে। এটা আল্লাহর বক্তব্য। এজন্য ইসলামের সংস্কৃতি তাহসুন তামাত্তুন যেটা আছে, মসজিদের মেম্বার থেকে এটা বলতে হবে, আমানত আমাদের দ্বারে। এখন সেটা আপনার পক্ষে হতে পারে, আপনার বিপক্ষেও কি হতে পারে। এটা আপনার বিবেকের কাছে প্রশ্ন করলে আপনাকে বলে দেবে যে এখানে পবিত্র আমানত, এখান থেকে বলাটা কি বাধ্য। তো এখন আসেন যে বিষয় দিকে ইঙ্গিত করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আল্লাহ রাসূল এই বাচ্চাদেরকে ভালোবাসতেন, হাদিয়া দিতেন, তোহফা দিতেন, স্নেহ করতেন, মমতা করতেন, শিষ্টাচার শিক্ষা দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেছেন মসজিদের মেম্বারে দাঁড়িয়ে। হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা মসজিদের মুসল্লিদের মাঝখানে বসে দুইজন মারামারি করা শুরু করছে, খেলাধুলা করা শুরু করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবাটা বন্ধ করে দিলেন, গিয়ে দুইটারই ধরছেন, ডান হাত দিয়ে একটা, বাম হাত দিয়ে একটা ধরে, দুইটারে ধরে নিয়ে এসে মেম্বারে দাঁড়িয়ে 2 হাত দিয়ে দুইটা ধরা, আর তিনি বক্তব্য দিতেছেন। আজকে বলেন যে আমি যদি আমার 2টা সন্তান, বা আমাদের বড় একজন আলেমের যদি 2টা সন্তান মসজিদের মাঝখানে দাঁড়িয়ে খুতবা চলা অবস্থায় যদি এরকম করে, আর তিনি যে ধরে খুতবা দেন, তো তার তো একেবারে যতটুক দরকার আমরা ততটুক কি করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আমার মনে চায় আমি ফজরের কিরাতটা খুব লম্বা করি, খুব লম্বা করি, কিন্তু আমি পারি না। কেন? যখন আমি মনের ভিতরে চলে আসে যে না, আমার পিছনে তো অনেক বৃদ্ধ মুসল্লি আছে, যাদের বয়স বেশি, যাদের হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, দাঁড়িয়ে থাকতে পারে না,
অথবা যখন আমার কানে বাচ্চাদের কান্নার আওয়াজ বেশি আসে, তখন আমি আর কিরাত লম্বা করতে পারি না, হয়তোবা বাচ্চাটা দুধ পান করবে আর আম্মার কাছ থেকে, যার কারণে ক্রন্দন করতেছে, তখন আমি কিরাতটা ছোট করে দিই। এর দ্বারা তো প্রমাণিত হয় যে ছোট বাচ্চারা মসজিদে কি আসে। সে মহিলাদের আসার ব্যাপারে না ব্যাপারে সেটা অন্য ফতুয়া। তো এরকম আরো অনেকগুলো হাদিস আমরা দেখতে পাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এদের সময় বাচ্চারা মসজিদে কি আসতেন। এখন আমরা যেটা বলবো সেটা হলো এই, আরো যদি আমরা বর্তমানে দেখি যে তুর্কি সাম্রাজ্য বা তুরস্কের দিকে বর্তমানে যদি তাকাই, তো দেখবেন তুরস্কের নাকি অধিকাংশ মসজিদগুলোর দেওয়ালে লেখা থাকে, অধিকাংশ মসজিদগুলোর দেওয়ালে লেখা থাকে এরকম যে আপনার নামাজের সময় যদি পিছনের কাতার থেকে বাচ্চাদের কিচির মিচির আওয়াজ যদি শোনা না যায়, তাহলে পরবর্তী প্রজন্ম সম্পর্কে আপনি ভয় করুন, তারা বেনামাজি হবে। এখন আসেন যে আমরা কোন বয়সের ছেলে মেয়েদেরকে মসজিদে আনতে পারি, কাদেরকে মসজিদে নিয়ে আসবো, সারফনের দিকে চলে আসি। এটা স্পষ্ট হাদিস থেকে পাওয়া যায় না যে কত বছর বয়সের বাচ্চাদেরকে আমরা মসজিদে আনতে পারবো। তবে ফুকায়ে কেরাম তারা একটা মত ব্যক্ত করছেন যে অতটুক বয়সের বাচ্চাদেরকে মসজিদে আপনি নিতে পারেন। মসজিদ চেনানোর জন্য ইসলামের অন্যতম একটা শেয়ার আল্লাহর পরিচয় লাভ করে তো মসজিদে, এটা চেনানোর জন্য অতটুক বয়সের বাচ্চারা আপনারা নিতে পারেন। কতটুকু বয়স? যেই সব বাচ্চারা বলতে পারে যে আব্বু আমি প্রসাব করব, অথবা আব্বু আমি পায়খানা করব, অর্থাৎ তার প্রসাব পায়খানার বেগ আসতে পারে, সে স্বেচ্ছায় বলতে পারে, যাতে মসজিদটা নোংরা না করে। এরকম বয়সে যদি উপনীত হয় তো এদেরকে তোমরা কি নিয়ে আসতে পারো। এটা কাদের বক্তব্য? ফুকায়ে কেরাম। ফকিকারা, ফকিকারা যারা ইসলামকে সহজ করার জন্য, ইসলামের অনুসারী মুসলিম যারা সহজে আনুগত্য করতে পারে, এই মাসলা মাসাইল যারা উদ্ভাবন করেন, ঘিটে ঘিটে কোরআনের উসুল গুলো ঘিটে ঘিটে একটা সুন্দর সমাধান করার চেষ্টা করে, এরা কি ফকি। আল্লাহ রাসূলের অন্যতম হাদিস, যদি কোনো ব্যক্তি একটা মাসআলা প্রতিষ্ঠা করার জন্য, সত্যকে অনুসন্ধান করার জন্য সে চেষ্টা করতেছে, কিন্তু সে সত্যর দ্বারে পৌঁছে গেছে, তাহলে তিনি দুইটা নেকি পাবেন। কয়টা নেকি? আর এক ব্যক্তি তিনিও সত্যটাকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতেছেন, কিন্তু তিনি সত্যের দ্বারে পৌঁছাইতে পারেননি, তিনি ব্যর্থ হয়েছেন। রাসূল বলেন তিনিও নেকি পাবেন, কিন্তু একটা। কয়টা? একটা। তো এজন্য আমরা দেখতে পাই যে তারা এই সময় এটা নিতে পারে। কিন্তু এখন আসেন আমাদের যে সমাজ ব্যবস্থা বা আমরা যারা আছি, একে তো আমরা যারা সিনিয়র যারা আছি, আমরা মানসিকভাবে তৈরি হয়ে বলতে ইসলামের সংস্কৃতি, বাচ্চাদের মসজিদ চেনানো, বাচ্চাদেরকে মসজিদের দিকে নেওয়া যায়, এটা কোরআন সুন্নাহ দ্বারা কি সাব্যস্ত। এটা কতটুকু বয়সে নিতে পারবো, কোরআন সুন্নাহ এটা পাই না। ফুকায়ে কেরামের মত আমরা দেখতে পাই হাগুমুতু করার বক্তব্য দিতে পারে, চাপ আসছে, এটা বলতে পারে যে এই বয়সে উপনীত হলে এরকম বাচ্চাদেরকে কি নেওয়া যায়। তো সেক্ষেত্রে যদি বাচ্চারা আমাদের মসজিদে আসে, যাতে তারা দুষ্টামি না করে, লাফালাফি না করে, চিল্লাপাল্লা না করে, আমরা গার্ডিয়ান যারা আছে আমরা একটু সতর্ক দৃষ্টি কি রাখবো। তো দেখেন, এই আপনারা একটা ওয়াজ শুনছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে একটা তীর ঢুকছিল, যে তীরটা বাইর করা খুবই কষ্টকর ছিল। যে তীরটা একটা সময় তো নামাজে দাঁড়ানো অবস্থায় কিছু সাহাবীরা তার পায়ের থেকে বের করছিল। তো বোঝেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজটা কোন পর্যায়ে ছিল, আর আমার এবং আপনার ইমানের স্তরটা কোন পর্যায়ে। এটা যদি দেখা যায় যে ছোট্ট একটা আওয়াজও যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে একটা হয়, তিন স্থলে যদি একটা পাতাও পড়ে, তো আমাদের নামাজের বিঘ্ন ঘটে যায়। আমাদের ইমানটা কি এই পর্যায়ে। তো এই জন্য আমরা যারা বাচ্চা কাচ্চা নিয়ে মসজিদের দিকে আসে, আমরা একটু সেফটিতে রাখবো, যাতে করে আমাদের ইমানের অবস্থা খুব দুর্বল, যাতে অন্য মুসলিম ভাইয়ের কষ্ট না হয়, নামাজের ব্যাঘাত সৃষ্টি না হয়। যদি এরকম নিয়ে আসেন, একটু পিছনের দিকে দাঁড়িয়ে সংকলন করার চেষ্টা করবেন, সেফটি দেওয়ার চেষ্টা করবেন। কারণ আমাদের বক্তব্য এটা স্পষ্ট দিতে হবে যে আপনি যদি নিয়ে আসতে চান, আমি আপনাকে নিষেধ করতে পারি না, কিন্তু আমি আপনাকে অনুরোধ করতে পারি যাতে পরিবেশ ঠিক থাকে। কারণ ইমানের স্তর তো যুগে যুগে ভিন্ন। আমাদের ইমান আর সেই সমানের ইমান কি সমান নয়, যার কারণে আপনারা একটু খেয়াল করে, বিশেষ করে আমরা এটা করলে সব থেকে ভালো হয় যে করিবু ইলাল বালিগ। সাধারণত আমাদের দেশের ছেলে মেয়েরা 9 বছর 10 বছর বা হাইরেস 12 বছরের মধ্যে কি বালেগ হয়ে যায়। তো অনেক ছেলে মেয়েরা 7-8 বছরে কি একটা সন্তান সে ভালো মন্দ বুঝতে পারে। যারা এরকম কথা শুনে বোঝার কাছাকাছি, এদেরকে আমরা চাইলে আনতে কি পারি, মসজিদে শিক্ষা দিতে পারি। কারণ দেখেন যে একটা বাচ্চা সে যখন আপনার পাশে দাঁড়িয়ে, আপনার নাবালিক শিশু 6 বছর বয়স 7 বছর বয়স কিচ্ছু পারে না, কিন্তু আপনি দেখতেছেন নামাজে দাঁড়িয়ে আপনার পাশে বসে মুখ লাড়িয়ে আপনি যেটা করেন সেটা বলার চেষ্টা করে। ও কি বলে আল্লাহই ভালো জানে।
কিন্তু আপনার দিকে ফলো করে ও বলার কি চেষ্টা করতেছে। তো এই পরিবেশটা কতটা আনন্দদায়ক ওই পিতার জন্য বলেন তো, ওই দাদার জন্য, ওই নানার জন্য এই পরিবেশটা কতটা আনন্দদায়ক। এজন্য ইসলাম এটা প্রশস্ততা, এটা সংকীর্ণতার ধর্ম কি না। তো এই জন্য আমরা যারা নিয়ে আসি তারাও একটু সজাগ দৃষ্টি রাখবো। আর আমরা তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বলি, কারণ আমাদের সমাজ ব্যবস্থায় একটা সময় এমন ছিল, যেই সময়টা মাহে রমাদানে ছোট ছোট বাচ্চারা যদি মসজিদে আসতো, তো এক শ্রেণীর সিনিয়র মুরব্বী তাদের 104 ডিগ্রি জ্বর হইতো। এই সমস্যাগুলো অনেকটা কি সমাধান হয়ে আসছে, কারণ আমরা এখন আস্তে আস্তে আলোচনার মাধ্যমে আমরা দেখতে পাই যে না, মসজিদ মাদ্রাসা মসজিদ মুখী করার জন্য ইসলাম বাচ্চাদেরকে কি বলে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের গার্ডিয়ান যারা আছেন বাচ্চা কাচ্চা নিয়ে আসেন, তারা একটু সজাগ দৃষ্টি রাখবেন, তারা বালেগের কাছাকাছি, চিল্লা পাল্লা কম করে, কথা বললে শুনে। যেহেতু সারমর্ম এইটা, ইমানের রাস্তার আমাদেরকে সবার সমান নয়, এদিক ফলো করে আমরা এই কাজগুলো কি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মসজিদ কেন্দ্রিক, মসজিদের সংস্কৃতি, মসজিদের ঐতিহ্য বজায় রাখার জন্য, ইসলামী সংস্কৃতি ধরে রাখার জন্য আমাদের অন্তরটাকে প্রশস্ত করে দিক, বলেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটা হাদিস বলে আজকের বক্তব্য শেষ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআহ, ওই পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না, হাত্তা ইয়াতাবাহিয়াল মাসাজিদ, যেই পর্যন্ত মানুষেরা মসজিদ নিয়ে হানাহানি, মারামারি, রাজনীতি, ঝগড়াঝাগড়ি, গালাগালি না করবে। এটা রাসূলের হাদিস, এটা হবেই হবে। কিন্তু আমি আপনাকে নসিহত করি, মসজিদ নিয়ে হানাহানি হবে, মারামারি হবে, কিন্তু যেই ব্যক্তি করবে সেই ব্যক্তিটা আমি যেন না হই, সেই ব্যক্তিটা আমি যেন না হই। রাসূল বলেছেন মানে এটা হবেই হবে। তো যারা করবে তারা কিন্তু ভালো লোক না। কিন্তু আমি এবং আপনি আত্মশুদ্ধি করার জন্য সবরে জামিনের মাধ্যমে আমরা দেখবো যে সেই ব্যক্তিটা যেন আমি না হই। রাসূলের অসংখ্য হাদিসে আমরা দেখতে পাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফিতনা এড়ানোর জন্য, ফাসাদ মুক্ত সমাজ গঠন করার জন্য তোমার ব্যক্তিমত সত্য হওয়া সত্ত্বেও যাতে ফিতনা না হয়, অনেক সময় আমরা চুপ করে থাকি যে আমি যদি এখানে একটা মুখ খুলি তাহলে এই পরিবেশটাই নষ্ট হয়ে যাবে, অথচ জানি যে আমি যেটা বলবো এটাই কি সঠিক, এটা রাসূলের সুন্নাহ। কিন্তু আমাদের সংকীর্ণ মন মানসিকতার কারণে এমন হয়েছে, আমি একটা প্রস্তাব দিলাম, আমি একটা মত দিলাম, এই মতটা যদি না রাখা হয় তাহলে আমি তোমাদের সাথে নাই, আমি তোমাদের কাছে নাই। আসলে এইটা ইসলামের অনুসারী একজন মুসলিমের বক্তব্য হতে কি পারে না। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তুমি আমাদের এই দ্বীনের জন্য আমাদের অন্তরগুলোকে প্রশস্ত করে দাও। ইসলামী সংস্কৃতি, তাহজুল তামাত্তুন এগুলো প্রতিষ্ঠা করার জন্য আমাদের অন্তরগুলোকে তুমি কবুল করে নাও। ওমা আলাইনা ইল্লাল বালাগ, যারা সুন্নাহ পড়েনি সুন্নাহ পড়েনি।